ডব্লিউএইচওর দৈর্ঘ্য অনুযায়ী শতকরা বৃদ্ধির চার্ট সম্পর্কিত টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব দুই ধরনের শতকরা বৃদ্ধির চার্ট: বৃদ্ধির সূচক, বৃদ্ধির সূচকগুলির প্লট বিন্দু। আমরা শতকরা বৃদ্ধির চার্টগুলি কি তা বুঝতে শুরু করি। এগুলি এমন চার্ট যা একটি শিশুর বৃদ্ধি অনুসরণে সাহায্য করতে ডিজাইন করা হয়েছে। এগুলি বিশ্ব সংস্থার MGRS এর মাধ্যমে বানানো হয়েছিল। MGRS মানে মাল্টি সেন্টার গ্রোথ রেফারেন্স স্টাডি। 6টি ভিন্ন দেশে 85 জন নির্বাচিত শিশুর পরিমাপ করা হয়েছিল। দেশগুলি হল ভারত, ব্রাজিল, ঘানা, নরওয়ে, ওমান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির ছিল। তাদের মধ্যে 3টি বিষয় স্থির রাখা হয়েছিল। নির্বাচিত সকল শিশুকে বুকের দুধ খাওয়ানো হয়েছিল। তাদের সকলকে টিকা দেওয়া হয়েছিল। তারা সকলে পরিষ্কার পরিবেশে বড় হয়েছিল। এগুলি থেকে দেখা গেছে যে বিভিন্ন দেশের শিশুরা একইভাবে বেড়ে উঠেছে। এর অর্থ হল পরিবেশ তাদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সঠিক বৃদ্ধির জন্য ভালো পুষ্টি, স্বাস্থ্য এবং স্বচ্ছতা প্রয়োজন। প্রতিটি বয়স এবং লিঙ্গের জন্য গড় ওজন এবং দৈর্ঘ্য নির্দিষ্ট করা হয়েছিল। বৃদ্ধির চার্টে একটি শিশুর দৈর্ঘ্য এবং ওজন অন্যান্য শিশুদের সাথে তুলনা করা হয়েছে। এই শিশুরা তুলনা করা শিশুর বয়স এবং লিঙ্গের মতো একই। এই চার্টগুলি একটি শিশুর বৃদ্ধি সমস্যা সম্পর্কে আগাম সংকেত দেয়। এই টিউটোরিয়ালে আমরা দুই ধরনের শতকরা বৃদ্ধির চার্ট নিয়ে আলোচনা করব। প্রতিটি বৃদ্ধির চার্ট একটি নির্দিষ্ট বৃদ্ধির সূচক পরিমাপ করতে ব্যবহৃত হয়। বৃদ্ধির সূচকগুলি বৃদ্ধি মূল্যায়ন করতে ব্যবহৃত হয়। এগুলি একটি শিশুর বয়স এবং পরিমাপ একসাথে বিবেচনা করে। প্রথম বৃদ্ধির সূচক হল দৈর্ঘ্য অনুযায়ী বয়স। দ্বিতীয়টি হল ওজন অনুযায়ী বয়স। এই সূচকগুলি সপ্তাহ, মাস বা বছর ধরে বৃদ্ধির চার্টে প্লট করা হয়। এটি আমাদের যে কোনো বৃদ্ধির সমস্যা চিহ্নিত করতে সাহায্য করে। শিশুর লিঙ্গ অনুসারে বৃদ্ধির চার্ট ব্যবহার করা গুরুত্বপূর্ণ। এই টিউটোরিয়ালে ব্যবহৃত বৃদ্ধির চার্টগুলি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এগুলি 0 থেকে 2 বছর বয়সী শিশুদের জন্য। এই বৃদ্ধির চার্টগুলি তাদের ওয়েবসাইট www.who.int এতে উপলব্ধ। শিশুর লিঙ্গ অনুসারে উপলব্ধ চার্টগুলি নির্বাচন করুন। এগুলি ডাউনলোড করে প্রিন্ট করুন। এরপর প্রথম ধরনের শতাংশ বৃদ্ধির চার্ট সম্পর্কে আরও জেনে নেই। এটি হল দৈর্ঘ্য প্রতি বয়স বৃদ্ধির চার্ট। এটি দৈর্ঘ্য প্রতি বয়স বৃদ্ধির সূচক বানাতে ব্যবহৃত হয়। এই সূচকটি খর্বকায় বা খাটো শিশুদের শনাক্ত করতে সাহায্য করতে পারে। এই ধরনের শিশুদের দীর্ঘস্থায়ী অপুষ্টি বা বারবার অসুস্থতা থাকতে পারে। যেসব শিশু তাদের বয়সের তুলনায় লম্বা, তাদেরও শনাক্ত করা যেতে পারে। এই চার্টগুলিতে নিচের অনুভূমিক সূচক লাইনটি হল x অক্ষ। এটি বয়স দেখায়। জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত সপ্তাহ এবং মাসগুলিতে সঠিক বয়স অঙ্কিত করা হয়। বাম দিকের উল্লম্ব সূচক লাইনটি হল y অক্ষ।
এটি সেন্টিমিটারে দৈর্ঘ্য দেখায়। পাতলা ধূসর অনুভূমিক রেখাগুলি দৈর্ঘ্যে 1 সেন্টিমিটার বৃদ্ধি নির্দেশ করে। এখন এই চার্টগুলিতে বয়সের জন্য দৈর্ঘ্য অঙ্কনের ধাপগুলি অনুসরণ করি। প্রথমে x অক্ষে একটি বিন্দু দিয়ে সঠিক বয়স, মাস এবং বয়স চিহ্নিত করুন। তারপর y অক্ষে দৈর্ঘ্যটি একটি বিন্দু দিয়ে চিহ্নিত করুন। সংযুক্ত অনুভূমিক রেখাগুলি বয়সের জন্য চিহ্নিত বিন্দু পর্যন্ত এটি প্রসারিত করুন। সংযুক্ত উলম্ব রেখার উপর বয়সের জন্য চিহ্নিত বিন্দুটি প্রসারিত করুন। দুটি বর্ধিত রেখা যে বিন্দুতে ছেদ করে তাকে রেখাঙ্কিত পয়েন্ট বলা হয়। প্রতিটি শিশুর জন্য সাপ্তাহিক বা মাসিক পরিমাপের মাধ্যমে বিন্দু অঙ্কিত করা হয়। একটি অঙ্কিত বিন্দু যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে কিনা তা যাচাই করুন। প্রয়োজনে শিশুটিকে পুনরায় পরিমাপ করুন। উদাহরণস্বরূপ, একটি শিশুর দৈর্ঘ্য পূর্ববর্তী পরিদর্শনের চেয়ে কম হওয়া উচিত নয়। যদি তা হয়, তাহলে পরিমাপগুলির মধ্যে একটি ভুল ছিল। এই চার্টের প্লটটি বোঝার জন্য একটি উদাহরণ ব্যবহার করি। এই গ্রাফটি কয়েক মাস ধরে অনিতার দৈর্ঘ্য অনুযায়ী বয়সের প্লটটি 3 বার দেখায়। এই সময় অনিতার বয়স ছিল 3 মাস এবং দৈর্ঘ্য ছিল 64 সেন্টিমিটার। এখন এই সময়ে 6 মাস বয়সে অনিতার দৈর্ঘ্য ছিল 70 সেন্টিমিটার। অবশেষে এখানে 1 বছর বয়সে তার দৈর্ঘ্য ছিল 78 সেন্টিমিটার। এখন বৃদ্ধি চার্টে 5টি বক্ররেখা, রঙিন রেখা সম্পর্কে আরও জানুন। এই 5টি বক্ররেখা নির্বাচিত শতকরা হার দেখায়। এগুলো হলো তৃতীয়, 15তম, 50তম, 85তম এবং 97তম শতকরা। তৃতীয় এবং 97তম শতকরা লাল রঙের রেখা দিয়ে দেখানো হয়েছে। 15তম এবং 85তম শতকরা কমলা রঙের রেখা দিয়ে দেখানো হয়েছে। 50তম শতকরা সবুজ রঙের রেখা দিয়ে দেখানো হয়েছে। এই শতকরা রেখাগুলো শিশুর পরিমাপের স্থান নির্দেশ করে। এখন নির্দিষ্ট উদাহরণ দিয়ে প্রতিটি শতকরা রেখা বুঝি। এই গ্রাফে মাধবের দৈর্ঘ্য তৃতীয় শতকরা রেখা দ্বারা অঙ্কিত। এর অর্থ হল তার বয়সী 97% শিশু তার চেয়ে লম্বা। তার বয়সী মাত্র 3% শিশু তার চেয়ে খাটো। এই গ্রাফে অনুর দৈর্ঘ্য 15তম শতকরা রেখায় দেখানো হয়েছে। এর অর্থ হল তার বয়সী 85% শিশু তার চেয়ে লম্বা। তার বয়সী মাত্র 15% শিশু তার চেয়ে খাটো। এই গ্রাফে প্রিয়ার দৈর্ঘ্য 50তম শতকরা রেখায় দেখানো হয়েছে। 50% শিশুর দৈর্ঘ্য এই শতকরা রেখায়। অতএব প্রিয়ার দৈর্ঘ্য হল তার বয়সী শিশুদের মধ্যে গড় দৈর্ঘ্য। এই গ্রাফে রোহনের দৈর্ঘ্য 85তম শতকরা রেখায় অঙ্কিত। এর অর্থ হল তার বয়সী 15% শিশু তার চেয়ে লম্বা। তার বয়সী 85% শিশু তার চেয়ে খাটো। এই গ্রাফে ফাতিমার দৈর্ঘ্য 97তম শতকরা রেখায় অঙ্কিত। এর অর্থ হল তার বয়সী 3% শিশু তার চেয়ে লম্বা। তার বয়সী 97% শিশু
তার চেয়ে খাটো। এরপর জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত একটি শিশুর গড় দৈর্ঘ্য নিয়ে আলোচনা করি। এই বয়সের দৈর্ঘ্য বৃদ্ধির চার্টে 50তম শতকরা রেখা বরাবর স্থিত। একটি মেয়ের গড় জন্মের দৈর্ঘ্য 49 সেন্টিমিটার। 1 মাসে একটি মেয়ের গড় দৈর্ঘ্য 54 সেন্টিমিটার। 3 মাসে এটি 60 সেন্টিমিটার হয়। 6 মাসে এটি 66 সেন্টিমিটার হয়। 1 বছরে এটি 74 সেন্টিমিটার হয়। 2 বছরে একটি মেয়ের গড় দৈর্ঘ্য হয় 86.5 সেন্টিমিটার। একটি ছেলের জন্মের গড় দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। 1 মাসে একটি ছেলের গড় দৈর্ঘ্য 55 সেন্টিমিটার। 3 মাসে এটি 61.5 সেন্টিমিটার হয়। 6 মাসে এটি 67.5 সেন্টিমিটার হয়। 1 বছরে এটি 76 সেন্টিমিটার হয়। 2 বছরে একটি ছেলের গড় দৈর্ঘ্য হয় 88 সেন্টিমিটার। দ্বিতীয় শতকরা বৃদ্ধির চার্টটিকে বলা হয় বয়স অনুযায়ী ওজন বৃদ্ধির চার্ট। একই শৃঙ্খলার আরেকটি টিউটোরিয়ালে এটি আলোচনা করা হয়েছে। একই টিউটোরিয়ালে বৃদ্ধির সমস্যাগুলিও আলোচনা করা হয়েছে। আরও বিস্তারিত জানতে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটটি দেখুন। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য আপনাকে ধন্যবাদ।